সাপ খেলা দেখবেন নি? সাপ খেলা হরেক রকম সাপ আছে, হরেক রকম খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। সাপ খেলা দেখবেন, সাপ খেলা। নামান নামান নামান। ঠিক আছে, দেখেন। ও বাবু সেলাম বারে বার, আমার নাম কি নয়া বাইদা বাবু থাকি পদ্মার পার। ও বাবু সেলাম বারে বার, আমার নাম কি নয়া বাইদা বাবু থাকি পদ্মার পার। আমরা এক গাটাতে রান্ধি বাড়ি, আরেক গাটে খাই, আমার সুখের সীমা নাই। ওই আমরা পঙ্খি মারি, পঙ্খি ধরি, পঙ্খি বেচা খাই, আমার সুখের সীমা নাই। সাপের মাথার মনি বেচা সংসার যে চালা, ও বাবু সেলাম বারে বার। আই ফুলা মানে কাটা তালি মারো। দেখেন, উত্তরে বন্দনা করি আমার মা মনসা, তারপরে বন্দনা করি আমার মক্কা মদিনা, তারপরে তো স্মরণ করি আমার মা বাবা। ধীরে ধীরে বাইরে সাপ লোকে তোরে দেখতে চা। এই সাপটা আমি ধরে আনছি পাহাড়ি জঙ্গল থেকে। পাহাড়ি জঙ্গল থেকে এই সাপটা ধরে আনছি। এই সাপটা 20 থেকে 30 ফুট লম্বা হয়। আমি হইলাম এই, আমার নাম মোহাম্মদ নবাব সিরাজুল ইসলাম, সাপুরের সর্দার। আমার উস্তাদ হইল বাপুরাম সাপুরে, তার উস্তাদ দিল এই আব্দুল আলিম গারুলি। আব্দুল আলিম গারুলির সাপে উড়াই এনেছে, এটার অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। সাপে ধরিল রে, সাপে মারিল রে, আব্দুল আলী গারুলি রে, সাপে নিল বন্ধু উড়াইয়া। সাপে ধরিল রে, সাপে মারিল রে, আব্দুল আলী গারুলি রে, সাপে নিল ভাইয়ে উড়াইয়া। এই খেলাটা দেখে শেষ করলাম। আমার কাছে আরেকটা সাপ আছে, আমি এই খেলাটা দেখাই, আপনারা আস্তে আস্তে উপভোগ করেন। এই সাপ একটা ডিম পারছে, সাপটার ডিমটা লাগে দোয়া করবেন যাতে ডিমটা যাতে নষ্ট না হয়, সুন্দর করে এই ডিমটা থাকুক এখানে। এখন এই সাপটা দেখবেন যে এই সাপটা আমি আনছি অনেক বড়। এই সাপটা আমার ওস্তাদে ফোন দিয়েছিল, আমেরিকার থেকে ধরে আনছি, আফ্রিকার জঙ্গল থেকে। এই সাপটা 20 থেকে 50 হাত লম্বা হয়। আমার হাতে মোটামুটি 20 থেকে 10 থেকে 12 হাত লম্বা হবে সাপটা। দেখেন সাপটা কত সুন্দর। এই সাপটা আসলে আমাদের এই দেশে দেখা যায় না। এই সাপটা আসলে এই বিদেশেই থাকে, বাংলাদেশের মানুষ আসলে চিনবেন না আপনারা। এই সাপটা আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ধরে আনছি। অনেক সময় দেখা যায় ডিসকভারি চ্যানেলের ভিতরে দেখা যায়, মোবাইলের ভিতরে দেখা যায়। এই যারা মোবাইল চালান, বড় বড় মোবাইল বা ডিসকভারি চ্যানেল টিভি দেখেন, একমাত্র তারাই দেখতে পারবেন এই সাপটা। এই সাপটা সচরাচর দেখা যায় না। তাহলে ধীরে ধীরে এই সাপটা দেখেন আমি কিভাবে এই সাপটা বের করি। আস্তে কেমন মারিস না, ধীরে ধীরে বাইরে বাইরে। এই যে সাপটা দেখেন কত বড় সাপ, চিন্তা করে দেখেন। হারে হারাম কত বড় একটা সাপ, আস্তা মানুষ খেয়ে আমরা। সাপের খেলানোটা দেখেন শেষ হলো। আপনাদের মাছ থেকে আমি একটু বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার কাছে দুইটা জিনিস আছে, আমি আপনাদের কাছে একটু বইলা দিই, তাতে আপনার জন্য উপকার হবে, আপনাদের ভালো হবে। আমার কাছে এই যে দেখেন, যেসব পোলাপান ঘুমের মধ্যে প্রস্রাব করে দেয়, এইসব পোলাপানের জন্য আমার কাছে কয়েকটা তাবিজ আছে। আমার উস্তাদের দেওয়া তাবিজ, স্বপ্নে পাওয়া তাবিজ। আর যারা বৃদ্ধ বাবা মা আছে, তারা
ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না, মাজায় কোমরে ব্যথা, সেই দাদা ভাইদের জন্য বলছি আমার কাছে একটা তেল আছে, তেলটা নিয়ে যান, অনেক ভালো, অত্যন্ত ভালো কাজ করবে। এই তেলটা একদিন ব্যবহার করার ফলে আপনার মাজা, কোমরে ব্যথা এবং কি মাথা ব্যথা পর্যন্ত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তেলটা আপনারা একটুকুনা গ্রান্ডার সঙ্গে দেখেন তেলটা কত ভালো, তেলটা কত ভালো দেখেন, তেলটার একটা সেরকম একটা গ্রান আছে। এই বলে আমি আমার এই খেলা দেখানো শেষ করলাম, সবার মাঝ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।